আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দেশবাসী, আপনারা হয়তো এতদিনে জানেন যে আদানি শেখ হাসিনা সরকার আদানির সাথে যে বাংলাদেশ বিদ্যুৎ অসম চুক্তি করেছিল ওইটার পরিণতি বাংলাদেশ আজও ভোগ করতেছে, আগামীতেও ভোগ করবে। তো ওইটা ছিল আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যা আমরা তখন কেউ জানি নাই। হয়তো শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর আমরা সবাই জেনেছিলাম। তো ওইটা নিয়ে আমার আজকের কথা না। আমার আজকের কথা হচ্ছে আপনার বাংলাদেশের যে এখন যে চুক্তি হচ্ছে আপনার যে এপিএম টার্মিনালসের সাথে, ওইটা নিয়ে আমার এখন কথা আর কি। আমি মূলত চাই দেশের উন্নতি হোক, দেশে যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাক, ওইটাই। আমি কোনো দল মত নির্বিশেষে কোনো কিছু আমি আপাতত নিরপেক্ষ থাকার চেষ্টা করতেছি। আমি নিজেও জুলাইতে আন্দোলন করছি শেখ হাসিনাকে পতনের জন্য। তো সব দিক দিয়েই আমাকে কেউ কোনো দল বা কোনো পক্ষের দিকে বিবেচনা করবেন না। আমি চাই দেশ আগায় যাক, এটাই। তো মেইন কথা হচ্ছে যে এপিএম যে টার্মিনালটা, ওইটার আপনার ওইটা হচ্ছে মায়ার্স সম্ভবত, আমরা যদি প্রনাউন্সিয়েশনে ভুল হতে পারে। ওইটা মায়ার্স এর আপনার যে কো পার্টনার আর কি, মানে কো কোম্পানি, মানে ওইটার আন্ডারের কোম্পানি। মেইন কোম্পানি হচ্ছে যে মায়ার্স। তো এখন ওইটা এপিএম টার্মিনাল, ওইটা আপনার বাংলাদেশের সাথে 30 বছরের চুক্তি চুক্তি করতেছে বা করতে অলরেডি সম্মত করে ফেলছে, আমি কি সঠিক জানি না। বা অলরেডি মানে হয়তো সামনে দিকে করবে আর কি। তো প্রথমত আমার এটা এখানে কথা হচ্ছে যে চুক্তি করুক, এটা বাংলাদেশের জন্য উন্নতি হোক, এটা আমি নিজেও চাই। কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আপনার নির্বাচনের 3 মাস বা 4 মাস, যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে 3 মাস আগে, তো 3 মাস আগে তারা ইমিডিয়েটলি চুক্তি করতেছে 30 বছরের জন্য। এটা কিন্তু 5-10 বছরের জন্য নয়, যে আমি আপনার সামনে টোটাল ডিটেলস দিয়ে রাখছি। তো তারা 30 বছরের জন্য চুক্তি করতেছে। তো চুক্তির পরে কী হবে না হবে আমরা কিছু জানি না, বাট চুক্তি করতেছে সামহাও। তো এখন তারা যদি এই চুক্তিটা করে তাহলে আমাদের লাভ হবে, অবশ্যই লাভ হবে। কিন্তু তার পিছনের যে ব্যাক এন্ড বা ব্যাকগ্রাউন্ড, ওইটা কিন্তু আমরা তো জানি না। আমরা জাস্ট দেশের উন্নতির কথা চিন্তা করতেছি। তো এখন আমি আপনাদেরকে কিছু বলি, হয়তো এগুলো হতে পারে আমার কোইন্সিডেন্স বা আমার নিজের যে মানে নিজের কানেকশন তৈরি করার একটা চেষ্টা চেষ্টা বা কোনো কিছু কানেকশন আছে কিনা ওইটা খোঁজার চেষ্টা। আমি এই বিষয়ে সম্পূর্ণ একমত না, বাট তারপর আমার যে পার্সোনাল ওপিনিয়ন, ওইটা আমি দেশের ওইটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি, দেশের উন্নতি বা দেশের স্বার্থে আর কি। বাকিটা আপনারা নিজ দায়িত্বে যদি কিছু পান তাহলে এটা আপনাদের উপর, আমার এখানে কোনো দায় দায়িত্ব নেই। তো এই যে দেখেন, এপিএম টার্মিনালস বাংলাদেশের সাথে 30 চুক্তি করতেছে, তো এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো সংবাদ। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশ ইউএসের সাথে আপনার নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট করছিল, আপনারা জানেন কিনা জানি না। ওইটা হচ্ছে যে ট্রেড ডিল। সম্ভবত 4ই আগস্টের দিকে ইউএসএ যে বাংলাদেশের উপর আপনার সম্ভবত 35% বা 40% যে ট্রেড করছিল। তো ওইখানে এই যে দেখতেছেন যে বাংলাদেশ সাইন্ড নন ডিসক্লোজার এগ্রিমেন্ট উইথ ইউনাইটেড স্টেটস। তো এখন ওইটা নন ডিসক্লোজার মানে হচ্ছে যে ওইটা যে চুক্তি, ওইটা আমরা জানি না, ঠিক আছে? তো এখন ওইটা কিছু আমি কিন্তু আদৌ জানি না। এটাও আপনারা জানেন, আমিও জানি। কিন্তু বাংলাদেশ চুক্তি করছে, যার কারণে আমেরিকা বাংলাদেশের সাথে ওই যে রিডিউসিং ট্যারিফ, মানে ট্যারিফ কমাতে সাহায্য করছে, ঠিক আছে? বললেন। তো দেন এরপরে আপনারা যদি এখানে দেখেন যে ইউএসএ যে নেভি শিপটা, ওইটা আপনাদের বাংলাদেশে আসছিল কি 8ই অক্টোবর 2025-এ, মাত্র কিছুদিন আগে আর কি, সম্ভবত 1.5 মাস আগে। তো এখন তারা আসছে, ঠিক আছে, ওয়েলকাম। বাট তারা এই ট্রেড ডিলের পরে তারা আসলো বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের পরে তারা আসলো, এটার কোনো কানেকশন আছে কি না তা আমি এত জানি না। যদি থাকে তো ওইটা জানি না, না থাকলেও জানি না। বাট আমার কেন যেন মনে হচ্ছে যে এটা কোইন্সিডেন্স না, এটা প্রি প্ল্যান, বা এটা ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের হয়তো ভিতরে, যদিও আমার কাছে কোনো প্রমাণ না বা কোনো ভিত্তি নেই কথার। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে কি, এই যে এবার আসি যে মায়ার্সকের কিছু আপনার যে ওদের যে ব্যাকএন্ডে কিছু নেগেটিভ সাইড আছে বা নেগেটিভ নিউজ আছে, ওগুলা। পজিটিভ নিউজ আছে, ওরা অনেক দেশে শিপমেন্টে কাজ করে, অনেক কিছু করে, বাট নেগেটিভ যেটা ওইটা। তো নেগেটিভটা হচ্ছে কি, যে ওরা শিপিংয়ে আপনার যে ইসরায়েলি সেটেলমেন্টস বা বিভিন্ন যে আমেরিকান ডিফেন্স বা ইসরায়েলি মিলিটারি যে অনেক পার্ট বা অনেক লিঙ্ক আছে ওদের এই যে আল জাজিরার যে নিউজ, এটা আমি আপনাদের সামনে প্রমাণ হিসেবে দিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেরও সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এখন তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে
2019-এ 1 জুলাই সম্ভবত যে মার্কিন কংগ্রেস একটা আপনার যে প্রস্তাব করেছিল আর কি, যে মিয়ানমারের রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার। ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা এটাও জানি যে মিয়ানমারে এখন যুদ্ধ চলতেছে। সম্ভবত যুদ্ধটা যদিও মিয়ানমারে জান্তা সরকার প্লাস মিয়ানমারের আরেকটা কোন দল জানি, কিন্তু এটা কিন্তু ব্যাকএন্ডে চীন আর ইউএসএ। ঠিক আছে? ইউএসএ কিন্তু এদিক দিয়ে আপনার আস্তে আস্তে কন্ট্রোল হারাইতেছে। তো সরি, আমেরিকা এদিকে মানে সাউথ এশিয়া রিজনে আস্তে আস্তে কন্ট্রোল হারাইতেছে। তো ওরা তো চাইবে না আপনার কন্ট্রোল হারাইতে, আমেরিকা। তো এখন তো যদি এটা আমার ব্যক্তিগত মতামত, বাট আমেরিকা তো আপনারা সবাই চিনেন জানেন। তো এখন ওরা কী করতেছে এটা ওরা জানে, বাট ওরা এটা আপনার বলছিল যে রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করার। এটা যদিও বলছিল 2019 সালে। আচ্ছা, এবার আপনারা আমি টোটাল যে কানেকশনটা বলি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থেকে, যে এখন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি এটা হতে পারে যে বাংলাদেশের যে পোর্ট আছে ওইটার মাধ্যমে ইউএসএ বাংলাদেশে এন্ট্রি করব? কারণ ওই পোর্টের যে আছে ওইটা টোটালি কিন্তু 30 বছরের জন্য যে এপিএম পোর্ট আছে ওদের আন্ডারে চলে যাবে। বাংলাদেশের কিন্তু ওইখানে যদি কন্ট্রোল থাকবো, বাট এত বেশি কন্ট্রোল থাকবো না। ঠিক আছে? তো তখন যদি ওরা ওইখানে ওই ডেভেলপমেন্টটা মানে ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করে থাকে, তাহলে তারপরে কি আপনারা যে ইউএসএ যে নেভি যে কমান্ডার বা নেভি শিপ ওইটাকে বাংলাদেশে আসছে যে ওই চিটাগাংয়ের পরিস্থিতি দেখার জন্য, যে মায়ানমার উপর কন্ট্রোল থাকার জন্য? ঠিক আছে, আসলো। তারপরে এখন যে চুক্তিটা হইতেছে এটা কিন্তু মানে বহির্বিশ্বের ইন্টারন্যাশনাল কোম্পানি। তো তাদের মাধ্যমে তাদের কিন্তু আগেও ব্যাড রিপোর্ট আছে। আল জাজিরা জিনিসটা দেখালাম। এখন সব দিক থেকে এটাই মনে হতেছে যে ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের সাথে এটা কানেক্টেড। যদিও আদৌ প্রমাণ নাই কোনো, বাট থাকতে পারে কি না আমি সঠিক জানি না, এটা আপনাদের উপর। তো এখন কথা হচ্ছে যে তাহলে কি আমেরিকা চাইতেছে যে বাংলাদেশের মাধ্যমে মায়ানমারের উপর কন্ট্রোল করতে? এখন যদি এটা হয়, যদি এটা আপনাদেরকে আমি প্রমাণও দেখালাম যে মার্কিন কংগ্রেসে এটা পাস হয়েছে 2019 সালে, তখন সম্ভবত ট্রাম্প সরকার ছিল কি ছিল না এটা আমার সঠিক মনে নাই, বাট তখন কিন্তু এটা আপনার প্রস্তাব দিছে। এখন কিন্তু ট্রাম্প সরকার। তো এখন যদি সব কিছু মিলে এইটাই হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি স্বরূপ। কারণ আপনারা জানেন আমেরিকা যে দেশে যায় ওই দেশেই অবস্থা খুব খারাপ হয়ে যায়, বা ভবিষ্যতের জন্য ওই দেশে একটা লং টার্ম সাফারার হয়। তো এখন সব দিক দিয়ে বিবেচনা করে কি হয় ভবিষ্যৎ বাংলাদেশের আমি জানি না, বাট আমি বলবো যে যেহেতু এটা খুব ইমিডিয়েটলি হইতেছে, দেশবাসী এবং সরকারের কাছে আমি মানে চিন্তা করার জন্য বলবো, পুনর্বিবেচনা, যে এটার ব্যাকএন্ডে মূল কাহিনী কি। মূল কাহিনী যদি দেশের উন্নয়নের জন্য, দেশের সার্বিক ইয়ার জন্য হয়, তাহলে আমি অবশ্যই ওয়েলকাম। আর যদি দেশের সার্বিক স্বার্থ বা সার্বিক উন্নতি বলিদান দিয়ে একটা পক্ষের বা আমেরিকার কোনো উপকারের জন্য হয়, তাহলে আমি এটা অবশ্যই বিরোধিতা করব। আমি সর্বোচ্চ চাই দেশের উন্নতি হোক, এটাই। আমি আমি আবারও বলতেছি, আমি কোনো দলের না, কোনো দেশবিরোধী না, বা কোনো কিছুর সাথে সংযুক্ত নয়। আমি দেশের একজন আমজনতা বা একজন সাধারণ নাগরিক। এটাই আমার যে অপিনিয়ন ছিল, যে ব্যক্তিগত মতামত ছিল, এটা আমি প্রকাশ করলাম। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।